আপনাদের সামনে কিছু কথা বলার জন্য আমি চলে আসলাম এবং ফুল বাগানের ভিতরে। এই যে দেখছেন আমার পিছনটা শুধু ফুল বাগান। আমার কাছে ফুল বাগান ছাড়া কিছু কথা নেই। তো আমার কিছু কথা ছিল কি, কথাটা হলো এটা যে আমি ফেসবুকে যখন কাজ করি আমার মনের এবং ভালোবাসার টানে আমার ভালো লাগে, এই কারণে আমি ফেসবুকে কাজ করি, ঠিক না? ফেসবুকে যখন কাজ করি তখন আমাকে ফেসবুক মামায় আমাকে স্টার সেট আপ দিল, আমি অনেক ভালো হলাম, খুশি। তখন দেখলাম যে আমাকে কিছু দুইটা একটা মানুষে স্টার দেয়, ফুলের ভালোবাসা দেয়। তো ভাবলাম যে আমাকে যখন ফুলের ভালোবাসা দেয় তখন আমি নিজে নিয়ে দুইটা একটা দিতে পারি, সেই চিন্তা ভাবনা করি। তখন কিছুদিন পরে আবার আমাকে ফেসবুক মামায় আমাকে কন্টেন্ট মনিটাইজেশন দিল, এও অনেক আমার অন্তর থেকে অনেক খুশি হইলাম আমি। আচ্ছা যাক, খুশি হইলাম, কাজ করতে আসি। এর ফাঁকে দিয়া আপনাদের ফেসবুক যখন আপনাদের ভিডিওগুলা আমার সামনে আসে, আমি কিন্তু সকলের ভিডিওটা দেখি, দেখিয়া আমি একটা গঠনমূলক কমেন্ট করি। কারণ যার ভিডিও হোক, সে আমার বড় হোক ছোটো হোক, আমি সেটা আমার চাওয়ার কোনো প্রয়োজন মনে করি না। কারণ আমি যেরকম ফেসবুকে একটা আশা নিয়ে কাজ করতে আসছি, তখন আমার মতন এরকম সবাই এই আশাটা নিয়ে এই ফেসবুকে আসছে কাজ করার জন্য, ঠিক না ভাই? তা আমি যদি আশা নিয়ে একটা আসি, তাহলে আমার লাইনে আরেকজন এরকম একটা আশা নিয়ে আসছে কাজ করার জন্য ফেসবুকে। তো তার ভিডিওটা তো সে আমার কাছে পাঠায় নাই, এই ভিডিওটা পাঠাইছে কারা? ফেসবুক মামায়, ফেসবুক মেধায় আমার কাছে এই ভিডিওটা পাঠাইছে, আপনার ভিডিওটা। আমি আপনার ভিডিওটা যদি আমি কন্টেন্ট জগত কাজ করে থাকি অরিজিনালভাবে, আপনার ভিডিওটা আমি চোখে দেখলে আপনার ভিডিও দেখিয়া একটা গঠনমূলক একটা কমেন্ট করতে হবে ইনশাল্লাহ, যদি ফেসবুকে অরিজিনালভাবে কন্টেন্ট ক্রিয়েটর হয়, যদি কাজ করে। আর যদি 29 হয়েতে, তাহলে তার মনের কাজ করার কোনো আগ্রহ নাই, কারণ তার হলো তো টাক্কা ঠেলার কাম। তো ভাই আমার ভিডিও তো আপনার কাছে আমি পাঠাই না, আমার একটা ভিডিও আপনার কাছে পাঠাই কাটা ফেসবুক মামায় আপনার কাছে পাঠায়। তো ভাই আমার ভিডিওটা যদি দেখেন, দেখে খালি আপনারা সকলে উপরে টাকাটা দেন কেন ভাই? আমরা গ্রাম অঞ্চলের ভিডিও বানাই, আপনাদের মতন এত সুন্দর মধু হয় না, এই কারণে আমাদের ভিডিওটা টাকাটা দেন না ভাই। এইগুলা হিংসা করেন না, কারণ আমার ভিডিওটা আপনার কাছে পাঠানোর মতন আমার কোনো ক্ষমতা নেই। আমার ভিডিওটা একমাত্র নেওয়ার ক্ষমতার মালিক হইল একমাত্র ফেসবুক। আমরা যে বেড়ার আশায় নামছি এই কাজের জন্য, সে বেড়াইও এই ফেসবুকের বেড়াইও আমার ভিডিওটা নিয়ে দেয় আপনার সামনে, আপনার ভিডিওটা আমার সামনে আসে। তা আমরা যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের এই লাইভে যাইয়া এবং তাদের পোস্টে যাই আমরা কমেন্ট করি, আসলে কিন্তু তারা আমাদের ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে তাদের কাছে কোনো মূল্য নাই। কারণ তারা ভাবে তারা তো একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর, বড় সেলিব্রিটি, তো তারা আমাদের মতন ছোটো ছোটো ফেসবুকার, তারা দিয়ে কী কাজ আছে? তারা কারণ ভাবছে তারা দেখলেই তারা কমেন্ট করবে। আরে তারা বাদ দিয়া আমার মতন ছোটো যারা আছে তাদেরকে নিয়ে একসাথে কাজ করেন, দেখবেন সামনের দিক কাজ করিয়া আপনার আগ্রহ হবে এবং মনে কাজ করার জন্য অনেক মনে খুশি হবেন। কারণ আপনি যদি আমাকে একটা ভালোবাসা দেন, আমি আপনাকে একটা ভালোবাসা দেব, কারণ আপনার ভিডিও দেখলে আমি অবশ্যই আপনার ভিডিও একটা কমেন্ট করবো। কিন্তু আমার ভিডিওটা আপনার একটা বালা কন্টেন্ট ক্রিয়েটর দেখলে, বালা একটা সেলিব্রিটি দেখলে আমার ভিডিওটা কমেন্ট করতো না, কারণ তাদের কমেন্ট করে অভ্যাস নাই। তারা মানুষ হচ্ছে নেওয়া বুঝে, দেওয়া বুঝে না। আমি তো নেওয়া বুঝি, দেওয়া বুঝি। আমরা যে দুইজন একসাথে কাজ করতে পারি সেই আশাটাই রাখিয়া আমরা সকলে মিলেমিশে কাজ করি, কারোর প্রতি কোনো হিংসা নিন্দা না রেখে ভাই আমরা একসাথে চলাফেরা করি, একসাথে কাজ করি, একসাথে আমরা কী বাজে আগুয়ে যাওয়ান যাইব সেই চিন্তাটা করতে। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে, সকলে একটু বেশি বেশি শেয়ার করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। এইটাই বাস্তব, কথাটা মিলাই দেখেন।